আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। তো তোমাদের জন্য আমি নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী আছে অর্থনীতি বিষয় নিয়ে, তোমরা হয়তো জানো আমি গত কয়েকদিন ধরে তোমাদের ক্লাস ভিডিও দিচ্ছি এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে প্রথম পত্রের তোমাদের যে প্রথম পত্র আছে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কাজ করছি এবং আমরা হচ্ছে অনেক ধরনের টপিক নিয়ে কথা বলতেছি এবং হচ্ছে গিয়ে আমরা অনেক চিত্র অঙ্কন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকেও সেরকম বিষয় কোনো ব্যতিক্রম নয়। আজকে আমরা নতুন চিত্র শিখবো এবং নতুন কনসেপ্ট বা নতুন টপিক নিয়ে আলোচনা করব। নতুন টপিকটা কি, সেটা হচ্ছে কি অনেকের কাছে হয়তো এই টপিকটা পরিচিত, আবার অনেকের কাছে হয়তো এটা হচ্ছে আননোন একটা টপিক। তো যাই হোক, আমরা সবার জন্য প্র্যাকটিস ক্লাস করতেছি। এখানে হচ্ছে কি আমরা আজকে ক্লাসে শিখবো যোগান বিধি, চাহিদা সূচি ও যোগান রেখা। ওকে, তাহলে যোগান বিধি কি আমরা ফার্স্ট অফ অল যেটা জানবো সেটা হচ্ছে যোগান বিধি কাকে বলে, যোগান বিধি কি সেটা দেখো। এখানে আমি লিখেছি যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদার হ্রাস পায় বা কমে। দেখো আবার বলি আমি, কোন একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে বা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা হ্রাস না পেয়ে বাড়ে। কি হয়? বাড়ে, বৃদ্ধি পায় বলা যেতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ভালো করে বুঝো যে যখন কোন একটা দ্রব্য, যে কোনো ধরনের এনি কাইন্ডস অফ প্রোডাক্ট হতে পারে, যে কোনো দ্রব্যের যখন কোন একটা দ্রব্যের যখন আগের থেকে দামটা বেড়ে যাবে, তখন কি ওই দ্রব্যটা মানুষ কিনবে, মানে কিনতে যাবে না, কিনলেও কিন্তু কম পরিমাণে কিনবে। ঠিক আছে, মানে চাহিদাটা মানুষের ইচ্ছা কিন্তু ডিমান্ড আগের মতো থাকবে না। যখন ওই কোনো একটা দ্রব্যের যখন আগের থেকে দাম কমে যাবে, তখন তুমি দেখবা যে ওই দ্রব্যটা কেনার জন্য মানুষের একটা কি হচ্ছে, এটা গ্যাদারিং শুরু হয়ে গেছে, ক্রাউড শুরু হয়ে গেছে, যে মানুষ ওইটা কেনার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, মানে ওইটার চাহিদাটা বেড়ে যায়। তাহলে আমরা খুব ভালো করে বুঝে ফেলেছি যে মানে অর্থনীতি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আমাদের বাস্তব লাইফের সাথে রিলেটেড। ওকে, মানে রিয়েল লাইফের সাথে একেবারে রিলেটেড। তো হচ্ছে আমরা এখানে কি দেখলাম যে যখন কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন বা বাড়ে, তখন ওই দ্রব্যটার চাহিদা কমে যায় বা হ্রাস পায়। আবার যখন কোনো একটা দ্রব্যের দাম হ্রাস পায় বা কমে, তখন ওই দ্রব্যটার চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা মানে কি, মানুষ ওই দ্রব্যটা বেশি পরিমাণে কিনে। আর যখন দামটা বাড়ে তখন ওই দ্রব্যটা কম পরিমাণে কিনে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, চাহিদা এবং দামের সাথে সম্পর্কটা কি? চাহিদা এবং দামের এই দুইটা, মানে দুইটা জিনিসের, এই দুইটা টপিকের সম্পর্কটা কিরকম? একই রকম নাকি বিপরীত রকম? এই দুইটা জিনিসের সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী। কি হচ্ছে? বিপরীতমুখী। তো বিপরীতমুখী মানে কি আমি তোমাদেরকে দেখাই, মানে কিউ ডি এবং হচ্ছে গিয়ে কি হচ্ছে পি। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে বিপরীতমুখী। কি বিপরীতমুখী? মানে হচ্ছে গিয়ে মানে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, মানে এটার সাথে একটা একইভাবে চলে না। আমরা বুঝতে পারলাম এখানে কি লিখেছি আমি, দেখো যে আমি দাম মানে চাহিদা ও দামের এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে আমরা চাহিদা বিধি কি বুঝে ফেলেছি, যে যখন কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা ও দামের এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেমন দিয়ে লিখেছি যে যেমন কোনো একটি প্রাথমিক অবস্থায় কোনো একটি দ্রব্য বা একটি দ্রব্যের দাম 10 টাকা, মানে প্রথম অবস্থায় একটা মানে আগে থেকে কোনো একটা দ্রব্যের দাম ছিল কত? 10 টাকা। তখন আমি ওই দ্রব্যটা কিনেছি বা ওই দ্রব্যটা কিনেছি কি, যে 5 টাকা দিয়ে। কি দিয়ে? 5 টাকা, মানে সরি এখানে আমি হচ্ছে গিয়ে যে আমি কোনো একটা দ্রব্যের যখন দাম ছিল 10 টাকা, তখন ওই দ্রব্যটা আমি কিনেছি কতটুকু? 5 একক বা 5 কেজি। যখন ওই দ্রব্যটার দাম পরে যখন উক্ত দ্রব্যের দাম কমে গেল, মানে হ্রাস পেয়ে গেল, তখন আমি ওই জিনিসটা 5 টাকা হলো। এখানে কি বোঝা গেছে কি লিখছি আমি? দেখো আমি আবার বলি, যখন উক্ত দ্রব্যের দাম হ্রাস পেয়ে 5 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 একক হয়। তার মানে কি প্রথমে ছিল কত? 10 টাকা, এই জন্য আমি কিনেছি 5 একক। পরে যখন ওই দ্রব্যটার দাম কমে 5 টাকা হয়ে গেল, তখন আমি ওই দ্রব্যটা কিনেছি কত? 10 একক, মানে 5 একক আরো বেশি কিনেছে। কারণ কি দামটা কমে গেছে। এটা হচ্ছে বিষয়, মূল যে মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে এটা। আমরা এখানে সূচি দেখি, সূচি কি? সূচি হচ্ছে গিয়ে এখানে সংমিশ্রণ বিন্দু দিলাম এবিসি, তারপর দাম, পি মানে কি? দাম, এবং কিউ ডি মানে হচ্ছে গিয়ে, কিউ মানে পরিমাণ আর ডি হচ্ছে ডিমান্ড, মানে চাহিদার পরিমাণ। এখানে হচ্ছে চাহিদার পরিমাণ একক হিসাবে যাবে এবং পি হচ্ছে গিয়ে দাম।
প্রথমে যখন দাম যখন 20 টাকা তখন হচ্ছে চাহিদার পরিমাণ 5 একক, পরে যখন দামটা কমে গেল, হ্রাস পেল, 20 থেকে 25 টাকা হলো, তখন ওই দ্রব্যটা আগের থেকে বৃদ্ধি পেল, 10 এককে চলে আসলো। আবার যখন ওই দ্রব্যটার দাম যখন 15 টাকা থেকে কমে আরো কমে 10 টাকা হলো, তখন উক্ত দ্রব্যটার চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, কত একক হয়েছে, 10 থেকে 15 একক হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পেরেছি চাহিদার সূচি কিরকম হতে পারে? দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, কমবে বাড়বে, বাড়বে কমবে, এরকম। ওকে, এখন আমরা এখানে চিত্র আঁকবো। কি আঁকবো? চিত্র, যে চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদার রেখাটা কিরকম হতে পারে? ফার্স্ট অফ অল আমরা আগে চিত্রগুলো দেখেছি যে আমরা প্রথমে কি আঁকি, হচ্ছে কি, এটা প্রথমে ভূমি অক্ষ আঁকবো, তারপর কি আঁকবো, আমরা লম্ব অক্ষ আঁকবো। ওকে, এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের শূন্যবিন্দু। আমি বারবার বলেছি যে সিমিলারলি আগের মতো প্রতিটা ক্ষেত্রে আমরা ভূমি অক্ষে কী ধরবো, পরিমাণ ধরবো, মানে কিউ ডি ধরবো এখানে, মানে চাহিদার পরিমাণ, আর দাম পি হচ্ছে গিয়ে এখানে, এটা এখানে আমরা দাম ধরবো, লম্ব অক্ষে দাম। আচ্ছা, তাহলে লম্ব অক্ষে দাম যদি ধরি আমরা, তাহলে আমরা কিভাবে ধরবো? 10, 15, 20। তাহলে আমরা কত করে ধরতে পারি? আমরা এখানে 5, 10, 15, 20 এরকম করে ধরতে পারি। তাহলে আমরা ধরি সমানভাবে নিতে হবে, 5, 10, 15, 20 হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 5 দিলাম, 10 দিলাম, 15 দিলাম, 20 দিলাম। এটা ভালো করে মাথায় রাখবো, আমি কিন্তু এখানে স্কেল দিই নাই, তোমরা স্কেলের সাহায্যে যাতে এই যে স্পেসটা, একটার স্পেস, এক একটা করে এককের স্পেস যেন সমানভাবে হয়, তা না হলে আমার চিত্রের মধ্যে কিন্তু অনেকটা একটু কনফিউশন হয়ে যায় বা একটু প্রবলেম হয়ে যায়, যে মিলে না বা কোনায় কোনায় মিলে না। ওকে, আর এখানে কি আমাদের হচ্ছে কি, এইটা সংমিশ্রণ বিন্দু, তাহলে সরি, এটা হচ্ছে আমাদের পরিমাণ 5, 10, 15 কী হবে এটা, এইরকম। আচ্ছা, তাহলে 5, 10, 15, 5, 10, 15, 5, 10, 15, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের এই যে পরিমাণটা লেখা হলো, এখানে দামটা লেখা হয়েছে। আমরা একটু এখন মিলিয়ে নিই, চিত্রটা অঙ্কন করে ফেলি। যখন হচ্ছে গিয়ে আমাদের দাম যখন 20 টাকা, এই যে এখানে যখন দাম, তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে, 5 একক, এই যে এখানে। তাহলে আমরা এইভাবে আঁকবো। এটা কিসের মতো দেখাচ্ছে একটু বলো তো সবাই, যারা আগের ক্লাসগুলো করেছো। এটা হচ্ছে গিয়ে আমরা যখন আমরা যখন প্রান্তিক উপযোগ আঁকি, প্রান্তিক উপযোগ রেখা যখন আঁকি, এমইউ রেখা, তখন কিন্তু এইভাবে ছিল, ঠিক না? আচ্ছা, ওকে। তারপর যখন দামটা যখন হলো, মানে কমে, এখানে ছিল 20 থেকে কমে 15 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বেড়ে 10 একক হয়ে গেল। তাহলে আমরা এখানে দিব, এই যে 10-এর সাথে রিলেশন হবে এটার। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যখন চাহিদার পরিমাণ, দাম যখন আগের থেকে আরও কমে, যখন 10 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে আগের থেকে 15 একক হয়ে গেল। আচ্ছা, আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে? এই যে আমি চিত্র অঙ্কন করছি, এই ফাঁকে ফাঁকে তোমরা কী করবা, প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবা যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, আমার কি কথা বোঝা যায়, বা আমার যে এক্সপ্লেনেশন, এটা কি মানে তোমাদের বোঝা যায়, এটা কি বুঝো, এটা একটু প্লিজ জানিয়ে দিবা। আর হচ্ছে কি, এখানে আমরা কি করব, এখন আমরা ওইটাকে একটু, এই যে প্রত্যেকটা বিন্দু, এই যে বিন্দুগুলো যোগ করে ফেলবো, এই যে কোনায় কোনায় মিলিয়ে নিব, আমরা একটু যোগ করে ফেলি, এই যে এইভাবে। এই তো হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ডি রেখা। ডি রেখা মানে কি, ডিমান্ড রেখা বা ডিমান্ড কার্ভ। ওকে, এখানে আমরা দিব সংমিশ্রণ বিন্দু এ বি সি। আচ্ছা, তোমাদের কি যে চিত্রগুলোর যে ব্যাখ্যা আছে, এগুলো কি তোমাদের লিখতে প্রবলেম হয়? তোমাদেরকে আমি অন্য কোনো ক্লাসে না হয়, চিত্রগুলো শেষ হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে কিভাবে রেখার বা চিত্রের কীভাবে ব্যাখ্যা লিখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। আজকে ক্লাসটা কেমন লেগেছে, বা এই চিত্রটা তুমি কি বুঝে ফেলেছো বা বুঝতে পেরেছো? যদি বুঝে ফেলো বা এটা দেখার সময় যখন বুঝতে পারবা, তখন অবশ্যই একটা কমেন্ট লিখবা যে স্যার বুঝে ফেলেছি বা বুঝেছে, এটা প্লিজ তোমরা লিখবা, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো চিত্রের সাথে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।